মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই কেসের পরবর্তী শুনানি 30শে জানুয়ারি। আর ততদিন পর্যন্ত অনিকেত মল্লিক পুলিশ হেফাজতেই থাকবেন। এই অনিকেত মল্লিক কি আপনাকে আগে বাঁধের জল ছাড়ার কথা বলেছিল? এরকম একটা কাজ কেন করলেন? এই কাজ আমি করিনি ধর্মাবতার। আসলে অনিকেত মল্লিকই আমার কাছে গুন্ডা পাঠিয়েছিল। তারপর ওই গুন্ডা মতো লোকটা ফোর্সফুলি ভিতরে এসে আমাকে বেঁধে রাখে, তারপর নিজেই জল ছেড়ে দেয়, যাতে নির্দিষ্ট সময়ের আগে জল নদী খাতে আছড়ে পড়ে আর দাঁড়িয়ে থাকা কিঞ্জল ভেসে যায়। কোনো গুন্ডা গোছের লোক যদি সেই কাজ করেও থাকে, তার সঙ্গে অনিকেত মল্লিকের কি যোগ আছে ধর্মাবতার? অনিকেত মল্লিকই এই ছেলেটিকে পাঠিয়েছিল, কারণ ওই ছেলেটি যখন জল ছাড়ে তখন ভিডিও কলে আমি অনিকেত মল্লিককে দেখতে পাই, কারণ অনিকেত মল্লিক ভিডিও কল করে সেই সময় ছেলেটিকে। আপনি কি অনিকেত মল্লিককে আগে থেকেই চিনতেন? না হলে ওনাকে আইডেন্টিফাই করলেন কি করে? ইয়নার এই উত্তর আমি দেবো, আমি দেবো। দেখুন, পাপ করলে না সেটা কখনো চাপা থাকে না। আমি যখন এই ঘটনার তদন্ত শুরু করেছিলাম তখন ওনাকে আমি খুঁজে পাই, আর তখনই আমি ওনাকে একটা ফ্যামিলি ফটো দেখাই আমাদের। আর ওই ছবি দেখার পরই উনি আমাকে বলেন যে উনি ওই অনিকেত মল্লিককে ভিডিও কলে দেখেছিলেন। আর তখনই আমার কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, এত বড় একটা ঘটনা আপনার মুখের কথায় আমরা বিশ্বাস করব কেন? আপনার কাছে কি প্রমাণ আছে অরুণাভ বাবু? আর যদি ঘটেই থাকে সত্যি সত্যি, তাহলে আপনি এতদিনেও তা পুলিশকে জানাননি কেন? কারণ আমার কাছে কোনো সলিড প্রমাণ ছিল না। হ্যাঁ ধর্মবতার, আর আমি অভিযোগ আনলেও কিছু প্রমাণ করতে পারতাম না, কিন্তু এখন আমার কাছে সমস্ত প্রমাণ রয়েছে। সব মিথ্যা কথা, সবটাই অরুণাভ ভূমিকে সাজানো। শ্যামলী, অনিকেতকে দেখো, ওদের চাপটা নিতে পারছে না। ওকে যেভাবে ফাঁসানো হচ্ছে, ওকে বাড়ি নিয়ে যেতে পারবো তো? যে গুন্ডাটা ওনাকে আটকে রেখে ওই বাঁধের জল সময়ের আগে ছেড়ে দিয়েছিল, তাকেও পুলিশের সাহায্যে আমরা অনেক কষ্টে খুঁজে বের করেছি ধর্মাবতার। অনিকেত মল্লিক নিউ ইয়র্ক থেকে 19 তারিখের বদলে 17 তারিখে ইন্ডিয়ার ফ্লাইটটা কেন ধরেছিলেন? এটা বলতে আপনার এত অসুবিধা হচ্ছে কেন? বাড়ির লোক কেন জানে না যে আপনি 19 তারিখ নয় 17 তারিখ ফিরেছিলেন? কোথায় ছিলেন, কি করছিলেন? অনিকেত বাবু চুপ করে থাকবেন না, আমার প্রশ্নের উত্তর দিন। কোথায় ছিলেন? কি হলো বলুন, বলুন। আরে বলছেন না কেন, বলুন। আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। ছেলেটা কেন কিছু বলছে না বলতো? কোর্টে দাঁড়িয়ে আপনি বলছেন যে আপনি উত্তর দিতে পারবেন না। ইয়ার কি হচ্ছে এটা? হ্যাঁ, আদালত আপনাকে যে প্রশ্ন করবে আপনি সেই প্রশ্নের উত্তর দিতে বাধ্য। আর আপনি যদি উত্তর না দেন, তাহলে সকলে আমরা এটাই বুঝবো যে আপনি 19 তারিখ নয় 17 তারিখ ইন্ডিয়ার ফ্লাইট ধরেছিলেন শুধুমাত্র কিঞ্জল মল্লিককে মারার জন্য। উনি বলে দে না, উনি কেন চুপ করে আছিস? কাকে বাঁচাতে চাইছিস তুই? বাঁচাতে চাইছে, একদমই তাই। ও নিজেকে বাঁচাতে চাইছে। ধর্মবতার ওর কাছে কোনো প্রমাণ নেই। তাহলে দেখুন না, তখন থেকে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আশ্চর্য ব্যাপার মশাই। আপনার তো দেখছি আপনার মক্কেল সম্পর্কে সম্যক ধারণাই নেই। উনি কি করছেন, কোথায় যাচ্ছেন, কিছুই জানেন না। আর আপনিও তো এখন পর্যন্ত কোনো প্রমাণ দিতে পারলেন না। So sad. না হলে ওনার বাড়ির সকলেই জানে যে উনি ফিরেছেন 19 তারিখ, কিন্তু ডকুমেন্ট বলছে উনি ফিরেছেন 17 তারিখ। মাই লর্ড, বাড়ির লোকেদের থেকে এটা লুকোনোর কারণটা কি হতে পারে? অনিকেত বাবু, প্রশ্নের উত্তর দিন। আপনি 17 তারিখে কেন ব্যাক করেছিলেন, আর সেটা বাড়ির লোককে জানাননি কেন? কি হলো অনিকেত মল্লিক? মুখ দিয়ে আর কোনো কথা বেরোচ্ছে না তো? স্যার চুপ করে থাকবেন না স্যার। আপনি বলুন যে আপনি 17 তারিখে কেন এসেছিলেন? আদৌ কি এসেছিলেন? আর যদি এসেও থাকেন, তাহলে কোথায় ছিলেন আপনি? কেন এসেছিলেন? বলুন, বলে দিন সবাইকে। আমি প্রশ্নের উত্তর দিতে পারবো না।
স্যার এটা আপনি কি বলছেন? আপনার এই একটা উত্তরের উপর পুরো ঘটনাটা দাঁড়িয়ে আছে। আপনি কেন বলতে পারবেন না? স্যার দোহাই আপনার, আপনি আর চুপ করে থাকবেন না। আমি আপনার কাছে হাত জোড় করছি, সত্যিটা বলে দিন স্যার, প্লিজ সত্যিটা বলে দিন। শ্যামলী প্লিজ এইভাবে বলবেন না, আমি অপারক, আমি কোনো প্রমাণ দেখাতে পারবো না। কোন মুখে দিবি তুই প্রমাণ? ওই সময় তো ফিরে তুই গুন্ডাদের সুপারি দিচ্ছিলি, কিঞ্জলকে মারার প্ল্যান করছিলি। অনেক মাথা খাটিয়ে তো তোকে এসব কাজ করতে হয়েছে। ধনবতার এসব কথা কি আর নিজের মুখে বলতে পারে ও? ঠিক দাদা ভাই, কেন তুই এসব সহ্য করছিস? সবাইকে বল না তুই কোথায় ছিলিস। দেখ দেখ অনেক ভালো করে দেখ, বাড়ির শুধু সব ভাই বোনেরা এখনো দাদা ভাই বলতে অজ্ঞ। আসলে তুই একটা লোভী হিংস্র খুনি। কেউ মানতেই পারছে না, আর সেটাই তো স্বাভাবিক। স্যার আপনি যদি চুপ করে থাকেন না, তাহলে কিন্তু আমি আপনার সাথে হেরে যাব। আমি ম্যাডামকে কথা দিয়েছি যে আজই আপনাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। আমি তো কথা রাখতে পারবো না স্যার। আপনি মুখ খুলুন, আপনি কিছু বলুন প্লিজ, কিছু বলুন। ধর্মাবতার, আমার মনে হয় আমার বিপক্ষের উকিল এবং অনিকেত মল্লিক দুজন মিলে আদালতের সময় নষ্ট করছে। ধর্মাবতার, আমি অনিকেত মল্লিককে পুলিশি হেফাজতে নেবার আর্জি জানাচ্ছি। আপনার আর্জি মঞ্জুর করা হলো। গাঙ্গুলি, কি হলো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। বলি আমি এখানে কি করব বলো তো? ও তো কিছু বলছেই না। প্লিজ তুমি ওকে একবার বলো, ও আসল সত্যিটা যাতে স্বীকার করে। অনিকেত তুমি তুমি সত্যিটা বলো, প্লিজ বলো। অলরাইট, আমি আর সময় দিতে পারবো না অনিকেত মল্লিককে। এই কেসের পরবর্তী শুনানি 30শে জানুয়ারি। আর ততদিন পর্যন্ত অনিকেত মল্লিক পুলিশ হেফাজতেই থাকবেন। The court is adjourned for the day. জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।